আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরানের সঙ্গে এক পারমাণবিক আলোচনা চলছে এবং সেটির 27শে সেপ্টেম্বর পর্যন্ত তার সর্বশেষ দিন। এদিন শেষ হলে হয়তোবা আমরা একটি নতুন বিপর্যয় বা শান্তি দেখতে পাব। ইরান ও ইউরোপের, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি অর্থাৎ E3 দেশ, শক্তিশালী এই দেশের অন্তর্ভুক্তি রয়েছে এই আলোচনায়। পারমাণবিক আলোচনা এবং তার একটি স্ন্যাপব্যাক মেকানিজম চালু করেছে তারা, অর্থাৎ নির্ধারিত 27শে সেপ্টেম্বর ইরান যদি আলোচনায় শর্ত বা পরিদর্শন প্রক্রিয়া পূরণ না করে, তাহলে ইতিমধ্যেই ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে পারে। ইরানের প্রেসিডেন্ট ইতিমধ্যেই জানিয়েছেন যে ইরান কখনো পারমাণবিক বোমা বানাবে না, কিন্তু অনেকেরই সন্দেহ করেন যে ইরান তার পারমাণবিক কার্যক্রমে সামরিক মাত্রা রয়েছে বা অব্যাহত রেখেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট করেই বলেন যে বা ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা যাওয়া অসতর্ক এবং আলোচনায় অংশ নেবেন না। সুতরাং এই মুহূর্তে ইরানের রাজনৈতিক দৃঢ়তা এবং আলোচনা সীমাবদ্ধতা ছাড়াও মূল পারমাণবিক কার্যক্রম চালিয়ে যেতে চায়। ইরান যদি আলোচনায় টেবিলে নির্ধারিত শর্ত না মানে, তাহলে স্ন্যাপব্যাক অবরোধ পুনর্বহাল হবে, সেটা অবশ্যম্ভাবী, সবচেয়ে সম্ভাব্য। তবে আলোচনার সময় সম্প্রসারণ হলে সেটি তো কথা নেই। এতে করে ইরান আবারও হয়তো অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবে। সামরিক উত্তেজনা অসম্ভব নয়, তবে সীমিত আকারে হতে পারে। তবে বৃহৎ আকারে সামরিক ঝুঁকি কম, কারণ ইরানের রাজনৈতিক কাঠামোতে সর্বোচ্চ নেতা খামেনি, আর তার উপর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্ববহ। বিশেষ করে তার সিদ্ধান্তটাই সর্বশেষ সিদ্ধান্ত বলে সবাই মনে করে। এই প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীদের হাতে আসলে কিছু নেই বা থাকেও না। পেজেকশিয়ান বা আরাকচি হয়তো নম্রতা দেখান, কিন্তু সর্বোচ্চ নেতা নাকচ করে দিলেই কোনো আলোচনায় ফলপ্রসূ হবে না। তাহলে আপনার সমস্যা কার্যকরও হবে না বা সমাধানও হবে না। বর্তমানে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় না যাওয়ার জন্যই বলেছেন। যা কিছু দেখা যায়, কোনো দেশে কারো অনুমতি ছাড়া আঘাত করার ক্ষেত্রে এটি বৈশ্বিক প্রশাসন ও নিয়মনীতি বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু কিছু দেশও বলবে এটি অন্যায়, নিষিদ্ধ। এই অভিযান অনাকাঙ্ক্ষিত। ইরান আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র সিস্টেম সহ নানা প্রতিরোধ শক্তি তার আছে। তবে কোনো হামলা হলে তা জটিলতা তৈরি করবে, যা অনেকটা অস্থিতিশীল সিদ্ধান্ত। অবরোধ বা অর্থনৈতিক সংকটে আভ্যন্তরীণ আন্দোলন, বিক্ষোভ, এমনকি জনবিদ্রোহ দেখা দিতে পারে। এতে করে সরকারকে অনেকটা দুর্বল হয়ে পড়তে পারে। এক দেশ যদি হামলায় যান, প্রতিরোধ বা প্রতিশোধ প্রবণতা জাগিয়ে তুলতে পারে। পরোক্ষ যুদ্ধ বিস্তার হতে পারে অনেকটা। ইরান ঘুরিয়ে প্রতি হামলা করতে পারে বা রাজনৈতিক নিরাপত্তাগত বিবেচনায় এক ভাইক, যা সময় মতো সেই সংঘাত আরও গভীর থেকে গভীরতর হতে পারে। আগামী 27 তারিখ সময়সীমা এটি ইরানের উপর এক কঠিন আলোচনা হিসেবে বা চাপ হিসেবে কাজ করছে। আলোচনায় ব্যর্থ হলেই স্ন্যাপব্যাক অবরোধ প্রায় নিশ্চিত। এমনকি পূর্ণবহুল সামরিক অভিযানও হতে পারে, তবে সেটির ঝুঁকি কম যেহেতু স্ন্যাপব্যাক চালু হবে। তবে বহুমাত্রিক ও ভূ রাজনৈতিক, কূটনৈতিক, নিরাপত্তাগত প্রতিবন্ধকতার কারণেই এটি উচ্চ ঝুঁকির সিদ্ধান্ত নিতে হবে। আলোচনায় প্রতিপক্ষের গতি, রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক সমর্থন অথবা প্রতিরোধ, ইরানের প্রতিক্রিয়া সব মিলিয়ে কূটনৈতিক উত্তাপে চোখ রাখতে হবে আমাদের। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।